নূর মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। নূর মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। জোরে বলো। লাম থেকে হয় লা ইলাহা, মিম থেকে হয় মুহাম্মদ, ফে থেকে হয় ফাতেমা খাতুন বেটি রাসূলুল্লাহ। শহীদ আজম ইমাম হুসাইন নওয়াসাতার জিবরাইল চুমে যার দরবার। নূর মুহাম্মদ রসূল আরবি নায়েবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার। জোরে বলুন। আরো জোরে হবে না? শুধু সামনের গুলো বলবে আর পেছনের গুলো কি ফাঁকি মারবে? সবাই হবে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। আব্বাজি আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ মুবারকে যায়, দরদি মেরাজ শরীফে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছিলেন, ওরে আমার বাবা আরশে আজিমে যখন আমার নবী তিনি আপনার কদম মুবারক রাখবে, হে বাবাজি আমার নবী পাকের পরনে জুতা মুবারক ছিল। আমার নবী জুতা মুবারক খুলবো মনে করেছি, আমার আল্লাহ বলেন হাবিব আপনি জুতা খুলবেন না, আপনি জুতা খুলবেন না। ওগো আমার নবী আপনি জুতা পরে চলে আসুন আমার আরশে আজিমে। তখন আমার নবী বলেন আল্লাহ তুমি যখন মুসা নবীকে তোমার সঙ্গে দিদার করার জন্য তোমার কাছে আবেদন করেছিল মাবুদ, তুমি তখন মুসা নবীকে বলেছিলে ওগো মুসা তুমি জুতা খুলে তুর পাহাড়ে তুমি এসো। ওগো মাওলা পাক তুর পাহাড়ের জন্য যদি মুসাকে জুতা খুলে আসতে হয় আল্লাহ, তাহলে আমি তোমার আরশে আজিমে উঠব, আমি কি করে জুতা পরিধান করে উঠতে পারি? ওগো মাওলা তোমার আরশে আজিমের মূল্য কি ওই তুর পাহাড়ের থেকেও কম? আমার আল্লাহ বলেন হাবিব না না না, তুর পাহাড়ের থেকে আরশে আজিমের মূল্য শত শত গুণ বেশি, কিন্তু আপনার জুতা মুবারকের থেকে বেশি নয়। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, যার কদম পড়িলে জমিনে দুনিয়ার হয় মেরাজ, রাসূল পাকের জুতা মুবারক আরশে আজিমের তাজ। ওগো সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার, জিবরাইল চুমে যার দরবার। নূর মুহাম্মদ রসূল আরবি নায়েবে
জিবরাইল চুমে যার দরবার আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا صلى الله تعالى عليه وسلم